হ্যালো ব্রন, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনার দোয়া ভালোবাসায় আমিও রাকিব ওরফে রাকিব পীর অনেক অনেক ভালো আছি। তো ফাইনালি গাইস, আমি কিন্তু আপনাদের মাঝে প্রত্যেক দিন একটা হলেও ব্লগ ভিডিও দেই। তো আমি কিন্তু আজকেও ব্লগ ভিডিও নিয়ে আসছি। আজকে আমি কিন্তু প্রত্যেক দিন বিকালবেলা ব্লগ ভিডিও দিই। আজকে দেখাবো আপনাদের শীতের সকাল, শীতে গ্রামে কিরকম সৌন্দর্য আমি আপনাদের মাঝে এখন এটাই তুলে ধরবো। আসলে গ্রামে কিরকম সুন্দর, গ্রামে কিরকম কুয়াশা পড়ে আর কিরকম গ্রামে ঠান্ডা, আমি আপনাদেরকে এইটাই দেখাবো আজকে। আমি এখন চলবো গ্রাম অঞ্চলে শীত দেখাইতে। শীতকালে কেমন গ্রাম অঞ্চল, কেমন ঠান্ডা থাকে, গ্রাম অঞ্চলে কীরকম মজা, আমি কিন্তু আপনাদের এখন এইটাই দেখাবো। তো ফাইনালি গাইস, আপনি আমার লোকই থাকেন আর রাকিব পীর ওরফে রাকিব পীর সাপোর্ট করবেন অবশ্যই। তো ফাইনালি গাইস, আমি কিন্তু এখন ব্লগ ভিডিও দিয়ে দিতে আসছি। আমি এখন আছি এই যে গ্রামে। তো গ্রামে কিন্তু আমি অনেক লেট করে ফেলছি। এর লেগে আমি হয়তো কুয়াশা অনেক মিস্টেক করব, কারণ এতটা সকালে উঠা যায় না ঘুমের থেকে। আর আমি অনেক সকালে উঠছি গাইস। গ্রাম অঞ্চলে আমি আপনাদের কাছে দেখাবো গ্রাম অঞ্চলে কীরকম ঠান্ডা পড়ে আর কীরকম শীত গ্রামে। আমি কি আপনাদেরকে এটাই দেখাবো। গ্রামে কিন্তু অনেক অনেক ঠান্ডা শীতকালে। আমি এমনি সকালে উঠছি, আমি এত সকালে ঘুমের থেকে কখনোই উঠি না। তো আমি কিন্তু আপনাদের দেখাবো যে অনেক কিন্তু কুয়াশা পড়ছে। এই যে কিন্তু শস্য গাছ কিন্তু অনেক অনেক কুয়াশা পড়ছে গাইস। তো আমি কিন্তু আপনাদের কাছে দেখাবো কুয়াশা পড়া সকাল। তো আমি কিন্তু এখন পুরাপুরি একবারে মানে শীতের গ্রামে যে শীতের একটা মানে সৌন্দর্য, আমি কিন্তু এটা এখন দেখতাছি, মানে আপনাদেরকেও দেখাইতাছি। এই যে আমার আশেপাশে এখানে বাড়ি আছে, আর এইখানে গাইস শস্য ক্ষেত এখন ওই যে সাইডটা কুয়াশা ভালো দেখতেছেন। আর আজকে এতটা হয়তো কুয়াশা পড়ে নাই গাইস, এজন্য আপনারা এতটা কুয়াশা উপভোগ করতে পারবেন না। আর এখন মানে বাংলাদেশে আমাদের দেশে কুয়াশা অনেক কম পড়ে, আর যেটুকাই পরে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু দেখা যায়। আর উত্তরবঙ্গে গেলে সর্বোচ্চ গাইস বেশি মানে কুয়াশা দেখা যায়। মানে এখন আমি আছি, যাইতেছি, আমি আপনাদেরকে দেখাবো গ্রামে মানে কিরকম সৌন্দর্য, আমি এটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে গ্রামের সৌন্দর্য কিন্তু অনেক বেশি। গ্রামে যে না এলে আপনি গ্রামের সৌন্দর্য কখনোই বুঝতে পারবেন না গাইস। গ্রামের সৌন্দর্য কিন্তু অনেক বেশি। এই যে আমি কিন্তু এখন সকাল বাজে প্রায় 7:30। আমি এখন ঘুমের থেকে উঠা পুরা একবারে মানে শীতের মজা নিতেছি গাইস। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো মানে শীতের সকাল। আমি কিন্তু এখান থেকে আবার যমুনা নদীর পাড়েও যাব। এই মানে এই বাড়ির পিছনে যমুনা নদী দেখেন গাইস। শীতকাল। তো আমি কিন্তু এখন যাব যমুনা নদীর পাড়ে। মানে কুয়াশাটা আমি অনেক মিস্টেক করছি, কারণ এখন এতটা কুয়াশা পড়ে নাই, কারণ কুয়াশা পড়লে এতক্ষণে মানে পুরাপুরি দেখা গেছে মানে যেটুকু পড়ছে তা অনেক ভালো লাগতেছে আমার গাইস। তো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি গ্রামের সৌন্দর্য কীরকম। এইখানে কিন্তু শস্য ফুল মানে এখানে ফুল ধরে গেছে গা, এখানে ফসল এসে পড়ছে। মানে এইখান থেকে এখন আর শস্য ফুল মানে দেখা যাবে আবার সামনে বছর শস্য বুনলে দেখা যাবে শস্য ফুল। তো আমি কিন্তু যাইতেছি গ্রামের সৌন্দর্য। আমি কিন্তু এখন আছি পুরো একটা নদীর মাঝখানে। তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো গাইস। নদীর পাড়ে আসলে অনেক সৌন্দর্য কিন্তু বেশি। আর এটা এখন মানে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আমি কিন্তু এখন নদীর মাঝখানে আছি। তো যাই হোক, দেখছেন গ্রামের সৌন্দর্য, যেখানে কিন্তু সূর্য প্রায় উঠে গেছে গা, আমি মিস্টেক করে ফেলছি। আমার কি অবস্থা, মানে আমি এতটা মানে ওইরকম প্রস্তুতি নিয়ে বাইরে হই নাই, কারণ এতটা শীত পড়ে নাই। দেখতেছেন আমি মানে একবারে মানে খোলা একবারে, কানে কিছুই নাই, মানে একটা খালি হুডি পইরা সকালবেলায় মানে বাইর হয়েছি আপনাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের দিতেছি মানে আমি অনেক অনেক মজা নিতেছি। আর সকালের স্তরের সৌন্দর্য কিন্তু অনেক অনেক বেশি। আর আপনারা যখন যখন মানে শীতকালে গ্রামে না এলে কখনো আপনি গ্রামের মজা বুঝবেন না।
আর গ্রামের সৌন্দর্য কিন্তু সবসময় আমি বলি গ্রামে কিন্তু অনেক অনেক সৌন্দর্য। কারণ আমি গ্রামে থাকছি, গ্রামে বড় হয়েছি, আমি জানি গ্রামের মজা কীরকম। গ্রামের মজা কিন্তু অনেক অনেক বেশি। তো আমি কিন্তু এখন যাবো মানে যমুনা নদীর পাড়ে। আমি আপনাদেরকে দেখাবো যমুনা নদীর পাড়ে শীতকালে কীরকম আবহাওয়া, মানে ঠান্ডা, কীরকম কুয়াশা পড়ে যমুনা নদীর পাড়ে। আমি আপনাদেরকে এইটাই দেখাবো গাইস। তো আমার লোকে থাকেন, সঙ্গে থাকেন। আর রাকিব ভাই ওরফে রাকিব পীর সবাই ফলো করবেন। তো আমি কিন্তু এই যে প্রায় চলে আসছি। এটা কিন্তু ঈদগাহের মাঠ, এখানে কিন্তু আমরা নামাজ পড়ি। মানে এখানে আমরা প্রতি বছর নামাজ পড়ি। এখানে হয়তো এতটা কাজ করা হয় না, কারণ গ্রাম অঞ্চল, এর জন্য এতটা কাজ করা হয় না। আমরা কিন্তু মানে এখানে নামাজ পড়ি, মানে প্রত্যেক ঈদেই মানে এখানে নামাজ পড়ি। আমাদের জন্মের পরের থেকেই আমরা এখানে নামাজ পড়তেছি। তো এই দেখেন আমাদের ঈদগাহের মাঠ এতটা উন্নতি না, যেটুকু আছে যে একটা মসজিদ আছে। আর এই যে ঈদগাহের মাঠ এখানে ভাঙ্গা গেছে গা, কেউ মানে এই করার মতো কোনো লোক নাই। তো আমি কিন্তু এখন এই যে মসজিদ, আমাদের ঈদগাহের মাঠের মসজিদ, আমি কিন্তু এখন যমুনা নদীর পাড়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে আমার লোকেই থাকেন, সঙ্গেই থাকেন। এই দেখেন গাইস, এই কিন্তু যমুনা নদীর পাড়ে পরে পাড়া, মানে এখানে সামনে যমুনা নদী। আর এটা কিন্তু সর্ষা ফুল ক্ষেত, মানে যমুনা নদীর পাড়ে শস্য বোনা হয়েছে। মানে এখান থেকে মানে শস্য আবাদ হয় যমুনা নদীর পাড়েই। আমি আপনাদের যমুনা নদীর পাড়ে যা দেখাবো, আমার সঙ্গেই থাকেন। আমি কিন্তু এখন মানে যমুনা নদীর পাড়ে যাব, যমুনা নদীর পাড়ের সৌন্দর্য আপনাদের তুলে ধরবো। আর আমাদের গ্রাম কিন্তু সবসময় বলে অনেক অনেক সুন্দর, কারণ আমাদের গ্রাম, আমাদের কিন্তু শহর না। এরকম আপনি বলবেন যে গ্রাম ভাই এরকম, গ্রাম আমার ঠিক আছে, আমাদের গ্রাম তোরা সৌন্দর্য হবে না, কারণ গ্রাম অঞ্চল যতই যে গ্রাম অঞ্চলে কীরকম হয় আপনারা এগুলো ভালো করে জানেন। তো ফাইনালি গাইস, আমি কিন্তু প্রায় যমুনা নদীর পাড়ে চলে আসছি। এই যে সামনে যমুনা নদী। তো আমি কিন্তু প্রত্যেক দিন ব্লগ ভিডিও একটা হলেও দেই। আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, ফলো করবেন। রাকিব ভাই ওরফে রাকিব পীর, ভালো করে জানেন আপনাদের। আমি কিন্তু প্রত্যেক দিন ব্লগ ভিডিও দিই, গ্রামের সৌন্দর্য কিন্তু আপনাদের প্রত্যেক দিন গাইস তুলে ধরবো। আর আর আপনার গ্রামের সৌন্দর্য কিন্তু অনেক অনেক বেশি, আপনাদেরকে প্রত্যেক দিন বলি। তো আপনারা কিন্তু গ্রামে শীতকালে না এলে অনেক মিস করবেন। তো এই যে আমি ফাইনালি গাইস, আমি কিন্তু অলরেডি যমুনা নদীর পাড়ে চলে আসছি গাইস। আমি কিন্তু অলরেডি যমুনা নদীর পাড়ে চলে আসছি। এই যে যমুনা নদীর ভিতরে শস্য বোনা হয়েছে। এই যে আমি কিন্তু অলরেডি যমুনা নদীর পাড়ে আছি এখন, ঠিক আছে? আমি কিন্তু এখন যমুনা নদীর পাড়ে, মানে এই যে যমুনা নদী, আমি কিন্তু পাড় দিয়ে হাইটা দিতেছি। আর এই যমুনা নদীর শস্য ফুল, এই যে ঝাপসা দেখা যায়। আর এই যমুনা নদীর পাড় দিয়ে যেখান দিয়া দইনা পাতা বোনা হয়েছে। আর আমরা গ্রামের ভাষায় বলে লিখে হস পাতা। এই যে এখানে খেসারিগুলোর শাক কিন্তু অনেক অনেক স্বাদ গাইস, আপনারা না খাইলে মিস্টেক করবেন। শহরে কিন্তু এইগুলা কখনোই পাইবেন না। খেসারি গলই মানে শাক, মানে রান্না করলে অনেক অনেক মানে স্বাদ লাগে, ঠিক আছে? তো আমি কিন্তু এখন যমুনা নদীর পাড়ে। এই যে মানে এতটাও শীত নাই, মানে আমি এমনি হুসাইতেছি, মানে আমার মানে আপনাদেরকে বুঝাইতেছি যে আমার অনেক শীত লাগতেছে, ঠিক আছে? কিন্তু আসলে কিন্তু আমার এতটা শীত লাগতেছে না। আমি আপনাদেরকে মানে বুঝাচ্ছি যে আমার শীত লাগতেছে, ঠিক আছে? না, আমার কিন্তু আমার ওই একদমই হেলা করেন না যে শীত নাই, শীত কিন্তু আছে, ঠিক আছে? মানে এতটা শীত না, মানে কারণ আমাদের তো উজান রক্ত, এর জন্য তোরা শীত লাগতেছে না। হয়তো অনেক একটা বাচ্চারে বা একটা বৃদ্ধকে এখানে রাখলে কিন্তু শীত এর কাছে অনেক অনেক বেশি লাগবে। তো আমি কিন্তু ওরা যমুনা নদীর এখন পারে। এই যে আমার সাইড দিয়ে কিন্তু এই যে গাছগাছালি সবই আছে। ও, তো ফাইনালি গাইস, আমি কিন্তু যমুনা নদীর এখন পারে। আপনারা কিন্তু দেখতেছেন আমি যমুনা নদীর পারে আছি পুরো একবার, মানে যমুনা নদী পারে। এই যে আমি কিন্তু প্রত্যেক দিন ব্লগ ভিডিও আপনাদের একটা হলেও দেই।
আর আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই ফলো করবেন। তো আমি কিন্তু এখন পুরো একবারে যমুনা নদীর পাড়ে আমি এখন আছি, অবস্থান করছি। এই যে আমার পিছনে কিন্তু যমুনা নদী। তো আমার ক্যামেরা এতটা ভালো না যে আমার মানে ওই রকম ভালো হবে। আমার মানে সাধারণ একটা ফোন দিয়ে আমি ভিডিও করি, ভিডিওর কোয়ালিটি কেমন হয় আমার কাছে ভালো হয়, আপনাদের কাছে কেমন হয় এটা আমি বলতে পারবো না। কারণ আমার ভিডিও আমার কাছে অবশ্যই ভালো হবে, আমি কষ্ট করে ভিডিও বানাই, আমার ভিডিও আপনাদের কাছে ভালো হবেই। কারণ আমি কষ্ট করে ভিডিও বানাই গাইস, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা আপনাদেরকে সব দেখানোর জন্য। আপনারা যদি হেলা করেন তাহলে আমার কিন্তু ভিডিও বানানোর ইচ্ছা পুরো একবারে মরে যাবে, আমি আর ভিডিও বানানোর ইচ্ছা থাকবে না। এই যে আমার পিছনে কিন্তু জমানো এইটা, ওইখানে কিন্তু চর মানে চর উঠছে যমুনা নদী। আর আমি কিন্তু আর আগের ব্লগ ভিডিওতে আপনাদের একেবারে যমুনা নদী দেখাইছি, ঠিক আছে। তো ফাইনালি গাইছি আমি কিন্তু এখন যমুনা নদী পারে। আর যদি ভালো লাগে আমার ব্লগ ভিডিও রাকিব ভাই ওরফে রাকিব পীর, সবাই ফলো করবেন, সবাই শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।